রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন, লঞ্চঘাট ঘুরে দেখেছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসছেন কর্মজীবী মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় যাত্রীদের ভিড় তুলনামূলক কম থাকায় এবার ঈদ যাত্রায় ভোগান্তি হয়েছে কম। দর্শক, আমরা দেখেছি সদরঘাট লঞ্চ ঘাটেও যাত্রীদের উপস্থিতি কিন্তু বাড়ছে। অনেকেই ঈদের ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষ যারা, তারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন। অনেকেই সড়ক পথের যানজট এড়াতে রেলপথ বেছে নিচ্ছেন। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা এবং স্টেশন এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি জোরদার করছে রেলওয়ে কর্তৃপক্ষ। সব মিলিয়ে ঈদ পরবর্তী ঢাকায় ফেরা এবার তুলনামূলক স্বস্তিদায়ক হলেও ধীরে ধীরে রাজধানী আবার ফিরে পাচ্ছে তার চিরচেনা কর্মব্যস্ত রূপ। দর্শক, আমরা দেখেছিলাম ঈদের ছুটিতে কিন্তু রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়েছিল এবং আপনজনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করার জন্য রাজধানীতে বসবাসরত অসংখ্য মানুষ তারা নিজ নিজ এলাকায় কিন্তু গিয়েছিলেন এবং আগামীকাল থেকে সমস্ত সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস কিন্তু খুলে যাচ্ছে। এই কারণেই কর্মজীবী যারা রয়েছেন তারা কিন্তু আজ সকাল থেকেই আমরা দেখেছি ঢাকায় ফিরতে শুরু করেছে এবং রাজধানীর যে চিরচেনা রূপ, কর্মব্যস্ত রূপ, সেই রূপ কিন্তু ধীরে ধীরে ফিরে আসছে। আমরা দেখেছি আজ সকালেও কিন্তু রাজধানীতে যান চলাচল কিছুটা কম ছিল এবং সন্ধ্যার পর থেকেই কিন্তু যান চলাচল বেড়েছে। আমরা বিভিন্ন লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালগুলোতে গিয়ে দেখেছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রীবাহী বাসগুলো তারা কিন্তু বাস টার্মিনালগুলোতে আসছেন এবং যারা কর্মজীবী রয়েছেন, আগামীকাল যেহেতু সরকারি বেসরকারি সকল অফিসই খুলে যাচ্ছে, সেহেতু কর্মজীবী মানুষ তারা ঢাকায় ফিরছেন এবং ঢাকায় সেই কর্মব্যস্ত রূপ কিন্তু আবার ফিরে আসছে। আমরা দেখছি, আপনারা গত কয়েকদিন ধরে ঢাকার চিত্র কিন্তু পাল্টে গিয়েছিল। ছিল না অতিরিক্ত যানবাহনের চাপ, ছিল না কর্মব্যস্ত মানুষের কোলাহল। ঢাকার রাস্তাঘাট ছিল ফাঁকা, স্বাচ্ছন্দ্যে মানুষ যারা ঢাকায় ঈদ উদযাপন করেছেন তারা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরেছেন, পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান গেছেন এবং যেহেতু আগামীকাল থেকে সরকারি অফিস আদালত খুলে যাচ্ছে সেহেতু ঢাকা আবার তার স্বরূপে ফিরতে শুরু করেছে। ধীরে ধীরে মানুষ কিন্তু ঢাকায় প্রবেশ করছে, কর্মজীবী মানুষেরা ঢাকার চিত্রও কিন্তু পাল্টাতে শুরু করেছে। এই মুহূর্তে আমি বাংলা মোটর সিগন্যাল থেকে যুক্ত হয়েছি এবং ঢাকার যে বর্তমান চিত্র, সেই চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। ঢাকার সড়কে কিন্তু যান চলাচল বেড়েছে, গত কয়েকদিনের চিত্র পাল্টে গেছে এবং আগামীকাল থেকে কিন্তু পুরোদমে আবারও সরকারি অফিস খুলে যাচ্ছে। সরকারি চাকরিজীবী যারা রয়েছেন, বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, সকলেই কিন্তু আজ সকাল থেকে আমরা দেখেছি রাজধানীতে ঘরে কর্মজীবী মানুষের ভিড়ের সংখ্যা কিন্তু বাড়ছিল এবং সন্ধ্যার পর থেকে সেই চিত্র কিন্তু আরও পাল্টে গেছে। অসংখ্য মানুষ যারা সকালবেলা দেশের বিভিন্ন এলাকা থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তারা কিন্তু অনেকেই বিকাল নাগাদ পৌঁছেছেন এবং তারা নিজ নিজ বাসায় কিন্তু যাচ্ছেন এবং রাজধানীতে সময় বাড়ার সাথে সাথে আমরা কিন্তু দেখছি ঈদের আমেজ কিন্তু ফুরিয়ে যাচ্ছে এবং মানুষের উপস্থিতি বাড়ছে, মানুষ কর্মব্যস্ত হচ্ছে, ঢাকার সেই চিরচেনা রূপ আবার কিন্তু ফিরে আসছে। দর্শক, এই মুহূর্তে আমি বাংলা মোটর সিগন্যাল থেকে যুক্ত হয়েছি এবং এখানকার যে চিত্র, সেই চিত্র আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। গত কয়েকদিন ঢাকা শহর একদম ফাঁকা ছিল না অতিরিক্ত গাড়ির চলাচল, ছিল না কোলাহল। ঢাকা তার স্বরূপ কিন্তু হারিয়েছিল এবং কর্মব্যস্ত ওই ঢাকা আবারও কিন্তু তার স্বরূপে ফিরতে শুরু করেছে। কারণ যারা ঈদ উদযাপন করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছিলেন তারা আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন এবং ধীরে ধীরে ঢাকাও তার স্বরূপ ফিরে পাচ্ছে। ঢাকার সড়কে কিন্তু যান চলাচল কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সময় বাড়ার সাথে সাথে সেই ঢাকার যেই চিত্র, যেই স্বরূপ, সেটাও কিন্তু বাড়ছে।
আগামীকাল থেকেই সরকারি অফিস আদালত খুলবে এবং যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারাও কিন্তু ঢাকায় ফিরছেন। অনেকেই গতকাল ফিরেছেন, অনেকেই আজকে ফিরছেন আমরা দেখেছি। এবং ঈদের পরেও কিন্তু অসংখ্য মানুষকে আমরা ঢাকা ছাড়তে দেখেছি, যারা বিভিন্ন কারণে ঈদে তারা নিজের এলাকায় যেতে পারেনি, তারা ঈদের পরে কিন্তু তারা ঢাকা ছাড়ছেন, নিজেদের এলাকায় তারা যাচ্ছেন। এবং অসংখ্য মানুষ যারা ঈদ উদযাপন করার জন্য নিজ নিজ অঞ্চলে গিয়েছিলেন, এলাকায় গিয়েছিলেন, তারা কিন্তু ছুটি শেষ করে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন। এবং ঢাকার যেই চিরচেনা রূপ, যেই যানজট, যেই কোলাহল, যে কর্মব্যস্ত মানুষের যেই চলাচল, তা কিন্তু বাড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে বাংলা মোটর সিগন্যালে রয়েছে এবং এখানকার যে চিত্র, সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আবারও কর্মচাঞ্চল্য হয়ে উঠছে ঢাকা। ঢাকার সেই চিরচেনা রূপ আমরা আবারও লক্ষ্য করছি। ধীরে ধীরে ঢাকা তার স্বরূপে ফিরতে শুরু করেছে। দীর্ঘ ঈদের ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষ তারা ঢাকায় ফিরতে শুরু করেছে, আর ঢাকাও তার স্বরূপে ফিরতে শুরু করেছে। সেই চিরচেনা যানবাহনের যানজট, কোলাহল, কর্মচাঞ্চল্য আমরা দেখছি আবারও কিন্তু শুরু হয়েছে রাজধানী ঢাকাতে। ধীরে ধীরে মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে এবং রাজধানী ঢাকাও তার স্বরূপে ফিরছে।